ভালোবাসা সার্থক হয় তখন যখন ভালোবাসার সাথে ভালো লাগাটাও জড়িত থাকে। ভালোবাসা বোধ থেকেই মানুষ ভালো থাকার কথা চিন্তা করে। আর যার কাছে ভালো থাকা যায় না সে ভালোবাসার মানুষ হয় কি করে? ভালোবাসার মানুষ তো সেই যে ভালো রাখতে জানে, মন খারাপে পাশে আঠার মতো লেগে থাকতে জানে, যে কখনো একা লাগতে দেয় না। আমরা যারা মানুষগুলো আছি না, আমরা ভালো থাকার চেয়ে ভালোবাসাকে প্রাধান্য দিই বেশি। অথচ আমরা কিন্তু ভালো থাকতেই কাউকে না কাউকে ভালোবাসি। যার কাছে ভালো থাকা যায় না, মানসিক যন্ত্রণা পেতে হয়, একাকিত্ব হতাশায় ভুগতে হয়, তার কাছে অন্তত ভালোবাসা ভালো লাগা আশা করা যায় না। ভালোবাসার ক্ষেত্রে একটু স্বার্থপর না হলে জীবনে দুঃখ কষ্টের সীমা থাকে না। যাকে ভালোবাসি তাকে ভালো রাখতেই হবে, বা যে আমাকে ভালোবাসে তাকেও ভালো রাখতে হবে, তবেই ভালোবাসা সার্থক। কেউ থাকার পরেও নিজেকে নিঃসঙ্গ মনে হয়, নিজেকে একাকিত্ব মনে হয়, একা থাকার মারাত্মক যন্ত্রণায় ভুগতে হয়। পাশে থাকতে হলে এমনভাবেই থাকতে হয় যেন সে বুঝতে পারে, অনুভব করতে পারে যে তার পাশে একজন আছে। ধরেও যেন না ধরা, ছেড়েও যেন না ছাড়ার মতো করে। আর যাই হোক, ভালোবাসা যায় না। যে আপনাকে ভালো রাখে, ভালো রাখার ক্ষমতা রাখে, তাকেই ভালোবাসুন। আর যে ভালোবাসার মানুষ আপনাকে সারাক্ষণ যন্ত্রণা দিতে থাকে, মানসিক টর্চার করতে থাকে, যার জন্য আপনি নামাজে বসে বসে কাঁদতে থাকেন, সে আপনার ভালোবাসার মানুষ নয়। ভালোবাসার মানুষ তো সেই যে আপনার চোখের পানি আসতে দিবে না। টাকা পয়সা ধন দৌলত এত কিছু না দেখে ভালো রাখার মতো এমন একজন মানুষকে ভালোবাসুন, দেখবেন জীবন কতটা সুন্দর। আপনার জীবনে যদি টাকা পয়সা ধন দৌলত সব কিছুর সাথে আপনার কান্নাটাও থাকে, তাহলে আপনি ভালো নেই। যার কাছে ভালো থাকা যায় না, ভালো থাকার প্রশ্নই আসে না, তাকে এড়িয়ে চলতে না পারলে সারা জীবন কেবল দুঃখ কষ্ট একাকিত্ব আর হতাশার গ্লানি টানতে হবে। আমাদের জীবনে এমন একজন ভালোবাসার মানুষ চলে আসে যাকে আপনি ভালোবাসতে বাসতে হাজার দুঃখ কষ্ট লাঞ্ছনা অপবাদ অপমান সহ্য করার জন্য প্রস্তুত হয়ে পড়ি। কিন্তু ঠান্ডা মাথায় আমরা একটা বারও কি চিন্তা করেছি এটা কি সত্যিই ভালোবাসা নাকি ফুটা কলছি? তাই যারা আপনাকে কষ্ট দেয় তাদের সংস্পর্শে না গিয়ে তাদের সংস্পর্শে থাকুন যেখানে আপনি ভালো আছেন, হাসি খুশি আছেন। যারা আপনাকে হাসায়, আনন্দ দেয় এবং ভালো রাখে। এটা ছিল আমার সিলেট ভ্রমণের একটা দিন। আমি জীবনে তেমন একটা ঘোরাঘুরি করি নাই, না বাপের বাড়িতে না স্বামীর বাড়িতে। তবে আমার সবচেয়ে বড় স্বপ্ন এটাই, ঘোরাঘুরি করা, প্রকৃতিকে ভালোবাসা, প্রকৃতির সাথে মিশে যাওয়া, প্রকৃতির ভালোবাসা ভাগ করে নেওয়া। আমি বরাবরই প্রকৃতি প্রেমী। প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির মাঝে হারিয়ে গেলেই নিজেকে খুঁজে পাওয়া যায়। আর জীবনে বেঁচে থাকাই যথেষ্ট নয়, জীবনে স্বাধীনতা সুখ প্রকৃতিকে উপভোগ করার প্রয়োজন। এটা ছিল সিলেটে রাতার কোলে পরিবারের সাথে নৌকা ভ্রমণের কিছু মুহূর্ত। ছবিতে না যতটা সুন্দর, বাস্তবে তার চেয়েও সুন্দর এই প্রকৃতি। জীবনে বেঁচে থাকলে বারবার যেতে চাই, এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই। লাইফের সব স্বপ্ন কিন্তু পূরণ হয় না, কিন্তু ইচ্ছে আছে। এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার জন্য এই ইচ্ছেটাই যথেষ্ট।